নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো চিলি পনির। বানানো ভীষণই সহজ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করে। চিলি পনির বানাবার জন্য নিয়েছি 250 গ্রাম পনির। একটা বাটিতে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 2 টিস্পুন ময়দা, সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার সমস্ত কিছুকে শুকনো একটু মিশিয়ে নিব। এবার এই মিশ্রণটা দিয়ে পনিরের টুকরোগুলোকে মাখিয়ে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত পনিরের টুকরোগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। 2 মিনিট এইভাবে রেখে দিব। একটা বাটিতে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম। এর মধ্যে হাফ কাপ জল দিয়ে ভালো করে গুলে নিব। এইটা রান্নার সময় কাজে লাগাবো। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিব। তেল ভালো মতন গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নিব। আমি পনিরের টুকরোগুলোকে শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। একসাথে সবগুলো পনির ভাজবো না, বাকি পনির পরের বেচে ভেজে নিব। উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিব। একইভাবে বাকি পনিরগুলো ভেজে নিব। এই পনিরগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিব। তেলটা কমিয়ে 2 টেবিল স্পুন তেল রেখে দিলাম। এই তেলের মধ্যে 2 টেবিল স্পুন রসুন কুচি দিলাম। রসুন কুচিটা দিয়ে 1 মিনিট সময় হালকা ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিব 1 টিস্পুন গ্রেটেড আদা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট সময় ভেজে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এইভাবে চৌকো শেপ দিয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিব। লবণের পরিমাণটা কম করে দিতে হবে, কারণ সসের ব্যবহার হবে, সসের মধ্যে লবণ থাকে। লো ফ্লেমে মিনিট 2 সময় নিয়ে ভেজে নিব। এবার দিয়ে দিব 1 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন ভিনিগার, 2 টেবিল স্পুন টমেটো সস, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর হবে। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিব। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিনিট 2 সময় এগুলোকে রান্না করব। এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলা জলটা। দিয়ে দিব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিব। আমাদের চিলি পনির মোটামুটি রেডি। শেষে উপর থেকে অল্প একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিলি পনির। রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, বা স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।